66 নম্বর সূরা সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, দুনিয়ার সমস্ত বাতিলকে ত্যাগ করে আমি রব আমার উপর ঈমান এনেছ, নবীদের উপর ঈমান এনেছ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন সন্তানীকে তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে পাথর আর মানুষ। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জাহান্নামের যারা তত্ত্বাবধান করে ফেরেশতারা, এই ফেরেশতারা হবে কঠোর স্বভাবের। জাহান্নামের আযাবের কারণে, জাহান্নামের কয়েদির গর্জনে সমস্ত কিছু ভূমিকম্পের মতো প্রকল্পন কাঁপতে থাকবে। আর এই ফেরেশতারা জাবানিয়া নাম, ফেরেশতানো হবে জাবানিয়া। আল্লাহ যেই হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী তারা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা বরখেলাপ করবে না, অমান্য করবে না। এই জন্য জাহান্নামে এমন কঠিন শাস্তি দেওয়ার জন্য কঠিন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। আপনার মতন আমার মতন যদি যারা জেলখানায় বড় বড় সন্ত্রাসী যাদেরকে রিমান্ডে দেওয়া হয়, আর এই শাস্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে নেওয়া হয়, আপনার আর আমার পক্ষে সম্ভব নয়। ও যতটুকু শাস্তি পাওয়ার উপযুক্ত সেই শাস্তি দেওয়া আপনার আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? একটা পিঠান দিলে এরপর দ্বিতীয়টা পিঠান দিতে গেলে অন্তরে মায়া লাগবে, আহারে মারবো, কষ্ট লাগে, ব্যথা লাগে, এটা হবে না। আর এই জন্য বড় বড় আসামি সন্ত্রাসীকে শাস্তি দেওয়ার জন্য যেই রকমের রাগী, বদমেজাজি, সাহসী, কঠোর লোক দরকার, সেই লোক ওইখানে নিযুক্ত দেওয়া আছে। যেই রকমের গভর্নমেন্ট শাস্তি দেওয়ার জন্য অর্ডার করবেন সেইভাবে সে শাস্তি দেবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী যাদেরকে দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়ার জন্য কঠিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এখন বর্তমানে বিশ্বের ভিতরে এমন একটা হয়ে গেছে, মায়া মহব্বত এই জিনিসটা মানুষের অন্তরে নাই। হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে সন্তান, এদের অন্তরে এখন মায়া মহব্বত এইটা কি নাই, একদম নাই। কালকে একটা দেখলাম, একটা মেয়ের বয়স 15 বছর, মা, চাচি আর বাবা গভীর রাত্রে সন্তানকে ডেকে উঠাইছে, 32 বিঘা জমির জন্য তাকে হত্যা করেছে। হত্যা করে ষড়যন্ত্র করে পাশের লোকদেরকে বাজায় দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য তাকে ঘুম থেকে উঠাইছে, মেয়েকে, বাবা মা ওঠো। মেয়েকে ঘুম থেকে উঠাইছে মা, চাচি আর বাবা।
উঠানোর পরে বলছে আমরা বাইরে যাই। তো মা যখন সন্তানকে ডাকে, বাবা যখন সন্তানকে ডাকে, কিছু দূর পরে যাইয়ে দেখতেছে চাচিও আছে সাথে। তখন ওই সন্তান মনে করছে হয়তো কোনো একটা জরুরি কাজে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। যখন তার বসত বাড়ি ছেড়ে যখন দূরে নিয়ে গেল, তখন মেয়ের মনে একটু কেমন যেন লাগলো। তখন ওই মেয়েকে একটা চাপাটি দিয়ে আর রড দিয়ে পিঠাইয়া তাকে হত্যা করেছে 32 বিঘা জমির জন্য। কতটুকু জমি? 32 বিঘা জমি। আরে বাবা, দুনিয়ার সমস্ত জমি যদি লিখে দেওয়া হয়, ওই সমস্ত পিতা, ওই সমস্ত মা যারা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, পৃথিবীর সমস্ত জমিদেরও তারপরে সন্তানকে হত্যা করবে না, ঠিক না? যারা দুনিয়ামুখী হয়ে গেছে, লোভ লালসা সামাল দিতে পারে না, সামান্য একটু জমির জন্য নিজের সন্তানকে হত্যা করতে পারে, এর থেকে বড় জালিম সন্ত্রাস পৃথিবীর বুকে আর দ্বিতীয় হতে পারে না, ঠিক না? আপনি যে সন্তানের জন্য কত কষ্ট করলেন, রৌদে পড়লেন, রৌদে বসে কাজ করলেন, বৃষ্টিতে ভিজে কাজ করলেন, কত পরিশ্রম করে কাজ করে সন্তানের মুখে আহার জমানোর জন্য এত কষ্ট করলেন, আর সেই সন্তানকে আপনি বড় করে একটু সম্পত্তির জন্য তাকে হত্যা করলেন। আপনার মতন কুলঙ্গ 2 নম্বর বাটপার সিটার আল্লাহর জমিনে আর দ্বিতীয় হতে পারে না, ঠিক না? কিছুদিন আগে একটা দেখলাম, একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে, ঘটনা শুনছি না? 20টা শুনেছি, মিডিয়ায় দিয়েছে। আল্লাহ ভালো জানে কয়টা ঘুমের ওষুধ খাওয়াইছে, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। তবে কি সন্তান মা বাবাকে হত্যা করেছে এবং ভিডিও রেকর্ড সামনে রেখে বাবাকে বুকের উপরে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর কত অভিনয় করতেছে, মনে হয় যেন অভিনয় করতেছে। আসলে বাবাকে এইরকম হত্যা করতে পারে কুলাঙ্গার সন্তান, ঠিক না? এই জন্য সন্তানকে যদি ভালো সুসন্তান বানাইতে হয়, তাহলে তাকে দিন শিক্ষা দিতে হবে প্রথমে। কোথায়? সেটা দিন শিক্ষা হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়। মাদ্রাসা মসজিদ ব্যতীত আপনি অন্য কোথাও দিন শিক্ষা দেওয়ার আপনার সুযোগ নয়। আছে ভাই? আছে। আপনি দেখবেন আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। যে কোনো একটা মাদ্রাসা যাবেন, মাদ্রাসা যাওয়ার পরে দেখবেন কত ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চা মায়ের কোলে ঘুমানোর কথা, যেই বাচ্চাকে মা গোসল করাই দেওয়ার কথা, যেই বাচ্চাকে মা মুখে খাবার দিয়ে তাকে খাওয়ানো দরকার, সেই সন্তান ছোট ছোট বাচ্চা মাদ্রাসা পড়ে আছে না? বেশি দূরে যাওয়া লাগবে না, এই ভবানীপুর কবরস্থান মাদ্রাসায় যান, এখানে দেখেন ছোট ছোট বাচ্চা, কতটা বাচ্চা, যে বাচ্চা বলতে গেলে নিজে খাবার খাইতে পারে না, সেই বাচ্চা এখানে বোর্ডিংয়ে পড়ে আছে না? কথা বলেন, আছে না? শুক্রবার সকালে দেখবেন ফজরের নামাজ পড়ে সমস্ত ছাত্র, মাদ্রাসার ছাত্র ওইখানে কবরস্থানে যায়। ওখানে এই যে মাদ্রাসার ছাত্র, এখানে কিন্তু একজনও তার মা বাবা নাই, আছে? সব দূর থেকে আসে, আইসা সন্তানেরা শিক্ষা করে, অর্জন করতেছে দিন। এখানে যারা শুয়ে আছে তাদের জন্য একটু দোয়া করতেছে, আল্লাহ যারা মুসলমান হয়ে মারা গেছে, কোনো ভুল ত্রুটির কারণে তাদেরকে আযাবের ব্যবস্থা করে রেখেছো, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও। এটা অন্য এলাকার সন্তান আইসা আপনার আমার বাবার জন্য দোয়া করে যায় নাকি? ঠিক না? খেজুর গাছ চিনি না? খেজুর গাছ চিনি? খেজুর গাছে কাটা আছে না? আছে? আপনি খেজুর গাছ লাগাই দিয়ে আসছেন, যখন একটু বড় হয়েছে, যখন কাটা হয়, তখন একটা ধারালো চাকু নিয়ে কাটাটা সুন্দর করে চুকা করে দিয়ে আসেন না? কথা বলে না? কাটা যে মাথাটা, ওইটা বেলেট অথবা ধারালো চাকু দিয়ে ওইটাকে কী করে দেন, চুকো করে দেন না? একবারে মাথাটা করে দেন না? ওটা ও থেকে বের হয়ে আসে। খাজুর কাটা বলতে ওটা ও যখন বের হয় তখনই ওর পজিশন নিয়ে ওর যেটা করণীয় সেই রকমের অবস্থা সে বের হয়, ঠিক না? একটা সন্তান যখন বড় হয়, আস্তে আস্তে যখন সে কথা বলতে শেখে, তখন আপনার মা, আমার মা, আপনাকে আমাকে সর্বপ্রথম টিচার, সর্বপ্রথম শিক্ষক তিনিই হয়েছেন, ঠিক না? প্রথমে শিখে আল্লাহ, কালেমা শেখায়, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার বিভিন্ন রকমের এইগুলো শিক্ষা, প্রাথমিক শিক্ষা যেটা, সেটা মা বাবা আমাদেরকে ঘরে বসে ছোটোবেলা শিক্ষা দেয়, ঠিক না? এরপর যখন একটু বড় হয়, তখন এই সন্তানকে দিন শিক্ষা করার জন্য অথবা মক্তব অথবা মাদ্রাসায় ভর্তি করাই দেয়, ঠিক না? ও আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং পরিবার পরিজন সন্তানকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
কারণ কি, আপনার সন্তানকে দিন শিক্ষা দেবেন না, আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার নারী, আপনার স্বামীর বাড়ির সব কিছু দায়িত্ব আপনার, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, স্বামীর পরিবারকে দেখাশোনা করা আপনার দায়িত্ব। এই স্ত্রীকেও জবাবদিহি করতে হবে যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে না পারেন, ঠিক না? কারণ আমার সন্তানকে দিন শিক্ষা যদি করতে না পারি, তাদেরকে যদি আমরা ইসলাম শিক্ষা দিতে না পারি, রবের পরিচয় তুলে ধরতে না পারি, দিন কি এইটা যদি তাদেরকে শিক্ষা দিতে না পারি, তাহলে এর জন্য জবাবদিহি আপনার আমার করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নির্ধারণ করে জাহান্নামের দিকে অগ্রসর করাবেন, পাঠাইয়া দেবেন, তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন, রব আমাদেরকে ফয়সালা করে দিয়েছো জাহান্নাম, আমাদের হিসাব নিকাশ হয়ে গেছে রব। যারা দুনিয়ায় বসে কী করলো আল্লাহ, আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই রব, মেহেরবানি করে ওই সমস্ত লোকদেরকে আমাদের সামনে নিয়ে আসো। কারা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যারা দুনিয়ায় বসে মানুষদের ভিতরে হোক, জিনদের ভিতরে হোক, আমাদেরকে দিন শিক্ষা দেয় না, দিন থেকে দূরে সরাই রাখছে রব্বুল আলামিন, তাদেরকে আমার সামনে এনে দাও। তাহতা আকদামিনা, তাদেরকে পদতলিত করে পায়ের নিচে পিষাইয়া আমরা জাহান্নামে যাব। তাহলে বোঝেন, আপনাকে আমাকে যদি পায়ের নিচে পিষাইয়া তারা জাহান্নামে যায়, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হব, ঠিক না? কথা বলে না বেটা, তুই নিজেও জাহান্নামে যাবি, তোর সন্তানদেরকে দিন শিক্ষা দাও না, যার কারণে কুখ্যাত সন্ত্রাসী ছেলে মেয়ে হয়েছে, ঐশীর মতো লোক হয়েছে, সেদিনকে বাবাকে যে হত্যা করেছে, কুপাইয়া মারছে, তাদের মতন তুমি সন্তান জন্ম দিয়েছো, কিন্তু দিন শিক্ষা দাও না, যার কারণে এই অবস্থা তোমার দুনিয়ায় বয়ে হয়েছে। এখন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ। সন্তান দুনিয়ায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত হিসাবে। কি হিসাবে? নেয়ামত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আল মালু ওয়াল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ, ছেলে সন্তান, পরিজন, এটা হচ্ছে ফিতনার সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন, ঠিক না? সন্তান যদি ভালো কিছু তৈরি করতে পারে, ছেলে হোক মেয়ে হোক, যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে দিন শিক্ষা দিয়ে তাকে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্তান সুপারিশ করবে, রব দুনিয়ায় বসে আমার মা বাবা অনেক কষ্ট করেছে, আমাদেরকে দিন শিক্ষা দিয়েছে, আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, রব তোমাকে চিনতাম না, তোমার পরিচয় দিয়ে আমাকে চেনার সুযোগ করে দিয়েছে, রব আজকে তুমি খুশি হইয়া আমাকে জান্নাত দিয়েছ, আর আমার মা বাবাকে জাহান্নামে দিবা, রব এইটা তো সহ্য করা যায় না, মেহেরবানি করে দয়া করে রব তুমি আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমানদের কথা সুপারিশ মানবেন না? অবশ্যই মানবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান নাবালেগ অবস্থায় যদি মারা যায়, দুইটা হোক, একটা হোক, তিনটা হোক, যে ব্যক্তির মারা যাবে সন্তান ছোটবেলায়, যদি আপনি শিরক ব্যতীত মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি আমলনামায় গুনাহার কাজটা বেশি দেখা হয়, আপনাকে জাহান্নামে দেবেন, জাহান্নামে আপনার নির্ধারণ করে দেবেন। তখন এই ছোট শিশু সন্তান আপনার পক্ষে সুপারিশ করবে, রব আমার বাবাকে ছোটোবেলায় বাবা থেকে বলতে পারি নাই, বাবার আদর ভালোবাসা মোহাব্বত পাই নাই, তার আগেই তুমি আমাদেরকে কাইরে নিয়ে আসলা, আমরা মা বাবাকে চাই, আমরা মা বাবা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে বান্দার শিরকি গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ছোট শিশুর সুপারিশকে আল্লাহ গ্রহণযোগ্য হবে। এই জন্য
সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া এটা আপনার আমার উপর কর্তব্য, দায়িত্ব, ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের উপর সেই দায়িত্বটা দিয়ে দিয়েছেন। আপনার ছোট ছেলে শীতের বেলায় ঘুম থেকে উঠতে কষ্ট হবে, 10 বছর প্লাস বয়স হয়ে গেছে, আপনি চিন্তা করতেন ছোট ছেলে ঘুম থেকে উঠবে, কষ্ট পাবে, এই শীতের রাত্রে উঠবে, সুন্দর করে তাকে ল্যাপ কম্বল দিয়ে, বিদেশি কম্বল দিয়ে তাকে ঘুম পাড়াইয়া আপনি রাইখা দিলেন। আর এই সন্তান কাল কিয়ামতের দিবসে সাক্ষী দেবে, রব তুমি কে আমাকে চিনায় নাই, দিন কি সেটা আমাকে শিক্ষা দেয় না, ইসলাম কি এটা আমাকে শিক্ষা দেয় না, আমার নবীকে সেটা শিক্ষা দেয় না, অতএব আমাকে এমন একটা মানুষই তৈরি করেছে যেটা তুমি বলছে বালহুম আদাল, চতুষ্পাদ জন্তুর থেকেও খারাপ, আমাকে সেইভাবে বানাইছে রব, দুনিয়ায় বসে আমাকে শান্তিতে রেখেছে, কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। রব আজকে আমার গার্ডিয়ান সহ আমাকে জাহান্নামে পাঠাবা। আর যারা মোমেন বান্দা তারা চিন্তা করবে, দুনিয়া ক্ষণিকের সময়, একটু কষ্ট করে ছেলে সন্তানকে যদি দিন শিক্ষা দিতে পারি, রাতের বেলায় গভীর রাত্রে ঘুম থেকে উঠতে হয়, ওঠার পরে সন্তানকে নিয়ে যদি মসজিদে আসেন, সালাতে দাঁড়াইয়া যান, আপনি যে চিন্তা করেন সামান্য শীত এটা দুনিয়ার জন্য সামান্য, যদি আল্লাহ না করুক আমার সন্তানকে যদি জাহান্নামে দেওয়া হয়, এর থেকে অনেক গুণ হাজার কোটি গুণ ঠান্ডা পানির ব্যবস্থা জাহান্নামে করে রেখেছেন। আবার যদি গরমে চিন্তা করেন, এসিটা বন্ধ করে রাখবেন, আপনার সন্তানের গরম লাগবে, ফ্যান বন্ধ করে রাখবেন, আপনার সন্তানের গরম লাগবে, ওইখান থেকে উঠাইয়া মসজিদে নিয়ে আসবেন, মসজিদের অবস্থা ভালো না, মসজিদে গরম, এই জন্য সন্তানকে ঘুম পাড়াইয়া রাখা আপনি মসজিদে আসছেন, অথবা আপনি নিজেও নামাজ পড়েন নাই, আপনার সন্তানকে আপনি নিকৃষ্ট সন্তান হিসাবে তৈরি করেছেন, আর পৃথিবীর বুকে আপনি সবথেকে নিকৃষ্ট পিতা হিসাবে নিজেকে বিবেচনা করেছেন। আপনি এতটুকু চিন্তা করলেন না যে আমার সন্তানের কারণে আমি জাহান্নামে যেতে পারি, আমার সন্তানের কারণে আমি কালকে আমাদের দিবসে আসামি হতে পারি, এই জন্য সন্তানকে সুশিক্ষা দেওয়া আপনার আমার উপর কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় তাকে দিন শিক্ষা দাও, তাকে সালাত কীরকম করতে হয়, সালাত আদায় করতে হয় কীভাবে সেটা শিক্ষা দাও, সিয়াম পালন করার জন্য একটু অভ্যস্ত করো। যখন 10 বছর বয়স হয় তখন তাকে যদি বলো নামাজ পড়েছো, নামাজ পড়ি নাই, সিয়াম পালন করার জন্য অভ্যাস করা হবে, তখন শিক্ষার জন্য তাকে কঠোর প্রহর করার অনুমতি হাদিসে নবীজি দিয়েছেন। এমনকি যখন 7 বছর বেশি, এখন তো ছেলে মেয়ে যারা হয়েছে আল্লাহর রহমতে এরা আপডেট, 3 বছরে যা বোঝে 50 বছর আগে যে লোকে যে 20 বছর বয়সে যা না বোঝে, এখন 5 বছরের সন্তান তার থেকে বেশি বোঝে, ঠিক না? বোঝে না? কারণ গর্ভে থেকে বের হয়েই দেখে মোবাইলে তো মোবাইল দেখায়, ওইগুলো দেখে দেখে তার ব্রেনটার ভিতরে কাজ করে। 50 বছর আগে কি মোবাইল ছিল? 100 বছর আগে যদি দাদা নাতি যদি গল্প করে, এখন যদি দাদার কাছে নাতি যদি বলে, দাদা নাতি যদি গল্প করে, কোনো একটা সময় হবে নাতি তুমি থাকবে অনেক দূরে আর আমি থাকবো এখানে, তোমাকে দেখে দেখে কথা বলবো, দাদায় নাতি বিশ্বাস করবে? এখন সেটা বাস্তবে হয়েছে না? আপনি বাংলাদেশে আরেকজন থাকে আফ্রিকায়, মোবাইলের মাধ্যমে কথা হয়, সরাসরি হয় না? যে কোনো দূর প্রান্তে থাকুক না কেন মোবাইলে ভিডিও কলে কথা বলা যায় না? তাহলে এইটা যদি কিছু জিনিস আছে যে আমরা প্র্যাকটিক্যাল সন্তানদেরকে বোঝাই যে এই জাহান্নামী এই ভয়াবহতা আছে, জাহান্নামী এইগুলোর শাস্তি আছে, এইগুলো থেকে বাঁচতে হইলে এই কাজ করতে হবে, সন্তান কিছুটা বিশ্বাস করবে না? মোবাইলে দেখে তো বিশ্বাস করবে না। আগুন 2-1টা ঘটনা দেখাইলে মানুষ পুড়ে যায়, মরে যায়, এইটা যদি দেখানো হয় সন্তানকে, সন্তান অবশ্যই এটা বুঝতে চেষ্টা করবে। সন্তানকে ভালোবাসা মহব্বত করা নবীজি বলেছেন, আর এমন ভালোবাসা এমন মহব্বত সৃষ্টি করা যাবে না যে মহব্বত সেই ভালোবাসা আপনাকে আমাকে জাহান্নামে বানাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামী স্ত্রীর উপরে দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে রহম করুন, তাদেরকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম